মন্দিরে ঢুকতে অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী, আর তাতেই উঠল হই হই রব। তাও আবার অযোধ্যার রাম মন্দিরে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, আর সেই রাম মন্দির উদ্বোধনে নাকি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু বিরোধী রব একেবারে উঠেই গেল। মন্দিরে ঢুকতে অস্বীকার করেছেন, তারপর উঠে গেল একেবারে হই হই রব। অযোধ্যার রাম মন্দিরে সেখানে নাকি তিনি যাবেন না। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, আর সেই রাম মন্দির উদ্বোধনে নাকি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু বিরোধী রব উঠে গেল। আমরা বলছি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কথা। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে কংগ্রেস শাসিত কর্ণাটকে একটা বড় বিতর্ক শুরু হয়েছে। 31 বছরের পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে শ্রীকান্ত পূজারীকে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার এ নিয়ে তুচ্ছ রাজনীতি করছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে এতে কোনো রাজনীতির যোগ নেই, এবং রাম মন্দির উদ্বোধনের আগেই যে গ্রেফতারের ঘটনা ঘটেছে তা নিতান্তই কাকতালীয়। শ্রীকান্ত অবৈধ মদ বিক্রি, জুয়া সহ 16টি অসামাজিক কাজে জড়িত ছিল। যদি এই ধরনের লোকদের গ্রেফতার না করে তাহলে তাদের সমাজে অবাধে বিচরণ করতে দেওয়া হয়, তবে ভগবান রামও ক্ষমা করবেন না। এক্স হ্যান্ডেলে বিজেপি শেয়ার করা ভিডিওতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছেন, কারণ অন্যান্য মন্ত্রীরা এবং পুরোহিত তাকে ভেতরে প্রবেশ করতে অনুরোধ করেছিলেন। পুলিশ কমিশনার রেণুকা সুকুমার বলেছেন, আমাদের আইন নির্ধারিত যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে। আমরা আইন অনুযায়ী কাজ করেছি। শ্রীকান্ত পূজারী সহ 36 জনকে বিচারাধীন মামলায় গ্রেফতার করা হয়েছে। হিন্দু কর্মীকে গ্রেফতার নিয়ে কর্ণাটকে বিক্ষোভের মধ্যে বিজেপি বুধবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে হিন্দু বিরোধী বলে কটাক্ষ করেছে। এই ইস্যুতে একটা ভিডিও শেয়ার করেছে বিজেপি নেতা সিটি রবিও শেয়ার করে অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির আন্দোলনে জড়িত হিন্দুদের টার্গেট করছেন। তিনি লিখেছেন, আশ্চর্যের বিষয়, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাম মন্দির আন্দোলনে জড়িত হিন্দু করসেবকদের টার্গেট করছেন। কেন হিন্দুদের বিরুদ্ধে তার এত ঘৃণা? এই নিয়ে কটাক্ষ করতে কোমর বেঁধে একেবারে মাঠে নেমে পড়েছে পদ্মসেবী। আসলে সামনেই রয়েছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগে কিন্তু রাজনৈতিক দড়ি টানাটানি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে আক্রমণ শানাচ্ছে, আবার সেই রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলকে আবার অন্যভাবে আক্রমণ শানাচ্ছে। কোনো ইস্যুই কিন্তু বাদ পড়ছে না। আর এরই মধ্যে যে খবরটা সামনে উঠে এলো, মন্দিরে ঢুকতে অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী, আর তাতেই উঠল হই হই রব। তাও আবার অযোধ্যার রাম মন্দিরে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, সেই রাম মন্দির উদ্বোধনে নাকি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। আর এই নিয়েই শুরু হয়ে গেল বিতর্ক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু বিরোধী রব উঠে গেল। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে কংগ্রেস শাসিত কর্ণাটকে একটা বড় বিতর্ক শুরু হয়েছে। 31 বছরের পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে শ্রীকান্ত পূজারীকে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার এই নিয়ে তুচ্ছ রাজনীতি করছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে এতে কোনো রাজনীতির যোগ নেই, এবং রাম মন্দির উদ্বোধনের আগেই যে গ্রেফতারের ঘটনা ঘটেছে তা নিতান্তই কাকতালীয়। শ্রীকান্ত অবৈধ মদ বিক্রি, জুয়া সহ 16টি অসামাজিক কাজে জড়িত ছিল। যদিও এই ধরনের লোকেদের গ্রেফতার না করে তাদের সমাজে অবাধে বিচরণ করতে দেওয়া হয়, তবে ভগবান রামও তা ক্ষমা করবেন না। এক্স হ্যান্ডেলে বিজেপির শেয়ার করা ভিডিওটিতে দেখা গিয়েছে
মুখ্যমন্ত্রী মন্দিরে ঢোকার সামনে অর্থাৎ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কারণ অন্যান্য মন্ত্রীরা এবং পুরোহিত তাকে ভেতরে প্রবেশ করতে অনুরোধ করেছিলেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।